ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসতে পারে না। যদিও গত মাসে ইসরায়েল ইরান যুদ্ধের সময় এই কর্মসূচির গুরুতর ক্ষতি হয়েছে। ২১ জুলাই মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে একথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আরাকচি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এখন বন্ধ আছে, কারণ ক্ষতিগুলো গুরুতর ও ভয়াবহ। তবে অবশ্যই আমরা আমাদের সমৃদ্ধকরণ কর্মসূচি ত্যাগ করতে পারি না। এটি আমাদের বিজ্ঞানীদের এক বিশাল অর্জন। শুধু তাই নয়, এটি এখন আমাদের জাতীয় গর্বের অংশ। সাক্ষাৎকারের শুরুতেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে আগ্রহী, যদিও বর্তমান পরিস্থিতিতে তা সরাসরি হবে না। যদি যুক্তরাষ্ট্র উভয়ের জন্য লাভজনক একটি সমাধানে আগ্রহী হয়, তবে আমরা আলোচনায় যুক্ত হতে প্রস্তুত। আরাকচি আরও বলেন, আমরা যে কোনো আস্থা গঠনের পদক্ষেপ নিতে প্রস্তুত, যা প্রমাণ করবে যে ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং চিরকাল শান্তিপূর্ণই থাকবে। ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যাবে না, আর এর বিনিময়ে আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করি যে তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। তাই যুক্তরাষ্ট্রের প্রতি আমার বার্তা হলো, আসুন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছায়। আমাদের পারমাণবিক কর্মসূচির বিষয়ে একটি আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। আমরা অতীতেও একবার এটি করেছি, আমরা আবারও এটি করতে প্রস্তুত। সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধ শুরুর আগে ওমানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে 5 দফা পারমাণবিক ইস্যুতে আলোচনা হয়। কিন্তু ইউরেনিয়াম কত পরিমাণে সমৃদ্ধ করতে ইরানকে অনুমতি দেয়া হবে সে বিষয়ে তারা একমত হতে পারেনি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করে, ইরান এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল যা তাকে দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করার ক্ষমতা দিতে পারত। তবে তেহরান বরাবরই বলছে, তাদের সমৃদ্ধকরণ কর্মসূচি শুধু বেসামরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য। যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল গত 13 জুন ইরানে হামলা চালায়। এরপর মধ্যপ্রাচ্যের এই প্রতিদ্বন্দ্বী দুটি দেশ 12 দিনের যুদ্ধে জড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। অবশ্য জুনের শেষ দিকে একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো হয়। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।